সুমন নামে একটা ছেলে গ্রামে বসবাস করত। তার অনেক স্বপ্ন ছিল, গ্রামের মানুষের জন্য কিছু করবে, নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু করবে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে, স্বশিক্ষিত হবে। কিন্তু আস্তে আস্তে সুমন বড় হচ্ছে। সুমনের মাঝে মাঝে থমকে দাঁড়ায় যখন সে বিছানায় যায়, চিন্তা করে আমি তো আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারছি না। সে প্রতিদিনই ভাবে নিজেকে বদলে ফেলবে, আর এভাবে চলতে দেয়া যায় না। কিন্তু প্রতিদিন সে একই অবস্থা। সে খেলা দেখে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, স্মার্টফোনে সময় নষ্ট করে, এভাবেই তার দিন কেটে যাচ্ছে। দিনের পর দিন এভাবেই চলে যাচ্ছে। সুমন প্রতিদিন ভাবে যে আগামীকাল নতুন করে শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর কখনোই হয়ে ওঠে না। সে এভাবেই একদিন, 2 দিন, 3 দিন করে মাস, বছর চলে যাচ্ছে। কোনোভাবেই সে তার জীবন বদলাতে পারছে না। তো একদিন সে মনস্থির করলো এই বিষয়ে কারো পরামর্শ নেওয়া যায় কিনা। তারপর সে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলো তার গ্রাম থেকে অনেকটা দূরে একজন মনীষী থাকে, যার কাছে গেলে সব ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়। তো সুমন মনস্থির করলো সেই মনীষীর কাছে যাবে, গিয়ে তার সমস্ত সমস্যার কথা খুলে বলবে। তো যেই চিন্তা সেই কাজ। সুমন সেই জ্ঞানী ব্যক্তিটির দ্বারস্থ হয়, গিয়ে তার সমস্ত ঘটনা খুলে বলে। তো জ্ঞানী ব্যক্তিটি তার সমস্ত কথা শুনে মুচকি হেসে বলে, তুমি তোমার জীবন বদলাতে চাও? সুমন বলে, হ্যাঁ, আমি এভাবে আর চলতে চাই না। তো জ্ঞানী ব্যক্তিটি সুমনকে বলে, আমাদের মন হচ্ছে খুব অস্থির। আমরা কোনো কাজে ফোকাস করতে চাইলেই আমাদের ব্রেন আমাদেরকে সহজ এবং মজাদার কাজে উদ্বুদ্ধ করে। তো তুমি যদি তোমার লক্ষ্যগুলোকে পূরণ করতে চাও, তোমার স্বপ্নগুলোকে জয় করতে চাও, তাহলে আজ আমি তোমাকে 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্ট তুমি মনোযোগ সহকারে পালন করতে পারবে? তখন সুমন বলল, হ্যাঁ গুরুজি, আপনি যে কথাগুলো বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি আমার জীবনকে বদলাতে চাই, আমি আমার গ্রামবাসীর উন্নয়ন চাই, আমি আমার ফ্যামিলির অবস্থার পরিবর্তন চাই, আমি আমার জীবন বদলাতে চাই, আমাকে এই নিয়মগুলো ফলো করতেই হবে। তখন সেই গুরুদেব বলতে শুরু করে। তিনি বলেন, নাম্বার 1, তুমি সকালে ঘুম থেকে উঠেই ধ্যান করবে। ধ্যান হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার ফোকাস লেভেলকে অনেক বেশি বাড়িয়ে দিবে। তুমি যদি ধ্যান করতে সমস্যা হয় তাহলেও এটা ছেড়ে দিও না। তুমি তোমার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করো, তোমার শ্বাস প্রশ্বাস কিভাবে চলছে সেটার উপর নজর দাও। হয়তো তোমার বা কোনো ডিস্ট্রাকশনে তোমার ধ্যান নষ্ট হয়ে যেতে পারে, তারপরে তুমি এটা কন্টিনিউ চালিয়ে যাও। তুমি যদি ধ্যান করতে প্রবলেম হয় তাহলে তুমি জিরো থট বা শূন্য চিন্তার প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে তুমি কোনো কিছুই চিন্তা করবে না, তোমার মাইন্ড একদম খালি থাকবে, এরকম একটা চিন্তা করো। তুমি চিন্তা করো যে আমার ব্রেনে কোনো স্মৃতি নেই, অতীতের কোনো স্মৃতি নেই, ভবিষ্যতের কোনো স্মৃতি নেই, আমি শুধু বর্তমানে বেঁচে আছি। এভাবে তুমি তোমার শ্বাস নিঃশ্বাসে ফোকাস করো। দেখবে তুমি যদি 5 থেকে 10 মিনিট এটা করতে পারো, অন্যরকম একটা ফিলিংস কাজ করবে, তুমি ফ্রেশ ফিল করবে। এটা তোমার দুশ্চিন্তা, উদ্বিগ্নতা সবকিছুকে দূর করে দিবে। তখন তুমি বেঁচে থাকার আনন্দকে উপভোগ করতে পারবে। নাম্বার 2, গ্র্যাটিটিউড ফিল করো। তুমি যে ধর্মেরই হও না কেন, সেই ধর্মকে পালন করো। কোনো ধর্মই শত্রুতা, সমালোচনা এগুলো সাপোর্ট করে না। তুমি তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করো। তুমি 5 মিনিটের জন্য তোমার পজিটিভ কি আছে এগুলোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও। যদি মুসলিম হয়ে থাকো, নামাজ আদায় করো। মন থেকে গ্র্যাটিটিউড ফিল করো যে সৃষ্টিকর্তা তোমাকে সুস্থভাবে এই পৃথিবীতে পাঠিয়েছে। তিনি চাইলেই তোমাকে প্রতিবন্ধী, তোমাকে অসুস্থ বা এখন যে অবস্থায় আছো এর চেয়ে খারাপ অবস্থায় রাখতে পারতেন। এই জন্য তুমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও। তুমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও এই সুন্দর পৃথিবী তুমি দেখতে পাচ্ছ। তুমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও যে তোমাকে হাত পা চলাফেরা করার মতো অ্যাবিলিটি দিয়েছে। তুমি চাইলেই হাঁটাচলা করতে পারো, যেখানে খুশি সেখানে যেতে পারো, এই সুন্দর পৃথিবীকে দেখতে পারো। তুমি পাখির মিষ্টি সুরে গান শুনতে পারো, তুমি রিমঝিম বৃষ্টির শব্দ শুনতে পারো, তুমি প্রজাপতির উড়ে যাওয়া দেখতে পারো, ফুলের ঘ্রাণ নিতে পারো। এগুলাকে ফিল করো। এগুলার জন্য তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও। প্রতিটা দিন তোমার জন্য সহজ করে দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও। তুমি যদি এই কাজগুলো শুরু করো, দেখবে তোমার ভিতরে এক দারুণ পজিটিভিটি লক্ষ্য করা যাবে। নাম্বার 3, এক্সারসাইজ। একটু শারীরিক ব্যায়াম করো। এই শারীরিক ব্যায়াম তোমার
তোমার মেন্টাল এবং ফিজিক্যাল এনার্জি বৃদ্ধি করবে। তুমি যখন এক্সারসাইজ করবে, তোমার বডিকে একটা সুন্দর শেপ দিবে, তোমার বডিকে শক্তিশালী করবে, তখন তুমি ভিতর থেকে কনফিডেন্স পাবে। তখন তুমি বিশ্বাস করতে শুরু করবে, আমি সবকিছু অর্জন করতে পারি, আমি আমার লক্ষ্য অর্জন করতে পারি, আমি মানুষের জন্য কিছু করতে পারি, আমি মানুষকে হেল্প করতে পারি, আমি আমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারি। তুমি যদি দুর্বল হও তাহলে তুমি কনফিডেন্স লেভেল 100% পাবে না, এটাই স্বাভাবিক। তাই নিজের কনফিডেন্সকে বৃদ্ধি করতে, সুস্থ সবল থাকতে, নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে, নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে তোমাকে এক্সারসাইজ করতেই হবে। আর এটা লাইফ টাইম চালিয়ে যেতে হবে। তুমি সমাজে লক্ষ্য করলে দেখতে পারবে অনেক মানুষ আছে যারা বয়স অনেক কম কিন্তু দেখতে তাদেরকে অনেক বৃদ্ধ লাগে। এটার কারণ কি? কারণ হচ্ছে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে চায় না। কিন্তু আমি বলছি না তোমাকে অনেক বেশি বডি বিল্ডার হতে হবে, তোমাকে মাসেল বাড়াতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ মানেই তোমাকে মাসেল বাড়াতে হবে, বিশাল আকারের বডি তৈরি করতে হবে, এরকম না। তুমি স্বাভাবিক নর্মাল এক্সারসাইজ করো যেটা তোমাকে সুস্থ রাখে, আর এটা তুমি লাইফ টাইম চালিয়ে যাও, তাহলেই তুমি সুস্থতার নিয়ামকে উপভোগ করতে পারবে। যে ব্যক্তি অসুস্থ সেই বুঝে অসুস্থতা কত কষ্টদায়ক। তাই এই কাজগুলো কখনোই ছেড়ে দিও না, এটা লাইফ টাইম চালিয়ে যাও। দেখবে বেশি না, তুমি যদি এই নিয়মগুলো 21 দিন ফলো করো, তোমার মধ্যে এক অন্যরকম চেঞ্জ শুরু হবে। তখন সুমন বলল, জি গুরুদেব, অবশ্যই। পরবর্তী নিয়মটা কি সেটা বলুন। তখন গুরুদেব বলল, নাম্বার 4, ভালো বই পড়া। তুমি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে অনেক বই পেয়ে যাবে, এই বইগুলো পড়তে শুরু করো। তুমি যখন বই পড়তে শুরু করবে, দেখবে তোমার কোনো বন্ধু বান্ধবের দরকার হবে না, তুমি একা সময়টাকেই উপভোগ করতে পারবে। বই কাউকে টকায় না। তুমি যদি মনের মতো একটা বই পাও, তুমি তোমার জীবন বদলাতে পারবে। আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি বই পড়া পছন্দ করি। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কেউই বই পড়তে চায় না। তুমি যদি অন্য সবার থেকে আলাদা হতে চাও, অবশ্যই তোমাকে বই পড়তেই হবে। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে, আলাদা পছন্দ থাকে, আলাদা ব্যক্তিত্ব থাকে। তোমার পছন্দের সেক্টরের বইগুলো কালে করে পড়া শুরু করো। দেখবে তোমার ক্রিয়েটিভিটি, তোমার এনার্জি, তোমার স্কিল অনেক বেশি বেড়ে গেছে, আর এটা তোমার প্রফেশনাল লাইফে এবং ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে। নাম্বার 5, লক্ষ্য নির্ধারণ করো এবং সেটা লিখে রাখো। যারা মাথায় চিন্তা নিয়ে ঘুরে আর যারা তাদের লক্ষ্যগুলোকে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে, তাদের মধ্যে অনেক বেশি পার্থক্য লক্ষ্য করা যায়। যারা লিখে রাখে তাদের লক্ষ্য আর যারা লিখে রাখে না, তাদের মধ্যে পার্থক্য হলো স্পষ্ট প্রমাণ আছে যে তুমি তোমার জীবন বদলাতে চাও। আর যারা লিখে রাখে না, তারা মনে করে, আরে আমি তো আমার লক্ষ্য সম্পর্কে জানি, আমাকে কি করতে হবে সেটা জানি। আসলে সত্যিকার অর্থেই তারা জানে না। তুমি তোমার লক্ষ্য ডেডলাইন দাও। তোমার প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা কিভাবে যাবে এটা আগেই সিলেক্ট করে রাখো। প্ল্যান অনুযায়ী অ্যাকশন নাও, অ্যাকশনই তোমার জীবন বদলে দিবে। সুপার প্ল্যান নিয়ে ঘুরে বেড়ানোর চেয়ে এভারেজ প্ল্যানকে অ্যাকশন নিয়ে বাস্তবে রূপ দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তুমি তোমার লক্ষ্য লিখে রেখে প্রতিদিন সেটাকে দেখো এবং প্রতিদিন তোমার লক্ষ্যের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাও। দেখবে তুমি তোমার লক্ষ্য বাস্তবে রূপ দিতে পারবে, এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। নাম্বার 6, সকালে ঘুম থেকে উঠেই পানি পান করো। তুমি যদি সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস বা 2 গ্লাস পানি পান করো, এটা তোমার বডিকে ডিহাইড্রেট করবে এবং তোমার পেটকে কালি করতে সাহায্য করবে। তোমার পেট যদি পরিষ্কার থাকে, তুমি ভালো ফিল করবে, সেটি তুমি ভিতর থেকে এনার্জেটিক ফিল করবে। তাই ঘুম থেকে উঠেই পানি পান করো এবং এই অভ্যাসটা কন্টিনিউ করো যদি তুমি সুস্থ থাকতে চাও। নাম্বার 7, সকালের ভালো নাস্তা গ্রহণ করো। আমাদের সমাজে অনেকেই আছে তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে। তুমি কিছু বাদাম, ডিম, ছোলা, পুষ্টিকর নাস্তা গ্রহণ করো। তোমার খাবারের উপরই ডিপেন্ড করে তুমি কি সারাদিন আলস্যে বা কুড়ুমি করে তোমার দিনটা কাটাবে, নাকি সুন্দরভাবে তোমার প্ল্যান অনুযায়ী অ্যাকশন নিয়ে কাটাবে। এটা অনেকটাই ডিপেন্ড করে তোমার সকালের নাস্তার উপর। তাই তুমি গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো কোন কোন খাবারগুলো তোমার সবচেয়ে বেশি হেল্পফুল হবে, সেই খাবারগুলোই তোমার রুটিনে যুক্ত করো। এই 7টা পয়েন্ট যদি তুমি 21 দিন কন্টিনিউ করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার জীবন বদলে যাবে। এই পৃথিবীতে কেউ কাউকে বদলাতে পারে না, তোমাকেই নিজেকে বদলানোর উদ্যোগ নিতে হবে। তখন সুমন বলল, গুরুদেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই 7টা পয়েন্ট আমার জীবনে যে কোনো মূল্যে বাস্তবায়ন করবই। আমি আমার জীবনকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার এলাকাবাসীর জন্য কিছু করতে চাই, আমি দেশের জন্য কিছু করতে চাই, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন। তখন গুরুদেব বলল, যাও, বেস্ট অফ লাক। সুমন নতুন করে শুরু করলো। আপনিও যদি সুমনের মতো জীবন বদলাতে চান, তাহলে এই সহজ সিম্পল এই 7টা পয়েন্ট নিজের জীবনে অ্যাপ্লাই করুন।
করুন। আসলে সফলতা খুব সহজ সরল পথেই পাওয়া যায়। আমরা আমাদের জীবনটাকে কমপ্লিকেট করে তুলি। আমরা সকালে ঘুম থেকে উঠেই স্মার্টফোন ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালটাকে নষ্ট করে দেই। কিন্তু এই পৃথিবীতে যারা সফল হয় তারা প্রত্যেকেই সকালের গুরুত্ব জানে। আপনি কখনোই টাইম দেখার জন্য স্মার্টফোনে হাত দিবেন না। সকালে 1 ঘন্টা 2 ঘন্টা সময় স্মার্টফোন থেকে দূরে থাকুন। আপনি একটা অ্যালার্ম দেওয়ার জন্য অ্যালার্ম ক্লক কিনে নিয়ে আনতে পারেন, তারপরেও স্মার্টফোনে হাত দিবেন না। যদি জীবনকে ভালোবাসেন, যদি নিজের স্বপ্নের মতো করে জীবন যাপন করতে পারেন, তাহলে এই নিয়মগুলো ফলো করুন। কথা দিচ্ছি জীবন বদলে যাবে। যদি এই ভিডিওটি ভালো লাগে প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক।